জলঙ্গি নদীতে হঠাৎ জল বেরিয়ে যাওয়ায় বাঁশের সাঁকো দিয়ে ফেরিঘাটে পারাপার বন্ধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা নদী আটতে হট্টে। This video is for information and knowledge purpose only. জলঙ্গি নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ায় ফেরিঘাটের বাঁশের সাঁকো দিয়ে নিত্যযাত্রীদের পারাপার বন্ধ করে দিয়ে চাপ নৌকায় শুরু হলো যাত্রী পারাপার। স্থানীয় সূত্রের খবর, ফেরিঘাটের বাঁশের সাঁকোর একদিকে কচুরিপানায় ভর্তি। এই অবস্থা এই রকম থাকলে যে কোনো মুহূর্তে পারাপারের সময় বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ কচুরিপানাগুলো পুরো আটকে ধরে রয়েছে বাঁশের সাঁকোর নিচে। দুর্ঘটনা এড়াতে ঘাটের ইজারাদাররা সাঁকো বন্ধ করে নৌকায় পারাপার শুরু করেছেন বলেই জানা গেল। আরও জানা গেল, সাঁকোর তলা থেকে কচুরিপানাগুলি দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এইরকম ভাবে সাঁকো বন্ধ করে নৌকায় পারাপার শুরু করায় দুর্ভোগে নিত্যযাত্রীরা, তাদের মধ্যে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। একটা 20 তেলের হকারের ব্যবসা করি, ওপারে এই ঘাট তেহট্ট ঘাট পার হলেই চকবিহারি। তা আমি ঘাটটা পার হয়ে চকবিহারিতে যেতে চাইছিলাম, কিন্তু কচুরিপানার জন্য আজকে আমাকে 40-50 কিলোমিটার পলাশিপাড়া ঘুরে আমাকে চকবিহারিতে আসতে হবে। যদি তেহট্ট ঘাটের এই ব্রিজটা থাকতো তাহলে আমাদের এই ভোগান্তি করতে হতো না বা সহ্য করতে হতো না, কিন্তু শুধুমাত্র এই কচুরিপানা বা ফেরিঘাটটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাকে পলাশিপাড়া শ্যামনগর ঘুরে এসে আমাকে চকবিহারিতে আসতে হবে। কিন্তু চকবিহারি এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট ঘাটের ওপারে চকবিহারি, কিন্তু যেতে পারছেন না। কিন্তু যেতে পারছি না, আমাকে 40-50 কিলোমিটার ঘুরেই আসতে হবে, যেহেতু ঘাটের উপরে কচুরিপানাতে ভর্তি। এর জন্য ব্রিজও ভেঙে গিয়েছে এবং নৌকা চলাচল করতে পারছে না, তার জন্য আমাকে 40-50 কিলোমিটার ঘুরে চকবিহারিতে আসতে হবে। হঠাৎ বলতে আপনার 2-1 দিনের মধ্যে জল বাড়তে শুরু করে, আর নদীতে প্রচুর কচুরিপানা, এত কচুরিপানা জমেছিল, একটু জল বাড়ার সঙ্গে সঙ্গে কচুরিপানাগুলো এসে সব জমা হয়ে যায়। কালকে আমরা কিছুটা নৌকা দিয়ে পারাপার করেছিলাম, কিন্তু আজকে হঠাৎ মাথা তোলার পরে এত কচুরিপানা জমে গেছে, তার কোনো রকম সম্ভব হচ্ছে না। এখানে পুলিশ আছে, আমাদের পাবলিকও সহযোগিতা করছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু পাচ্ছেন না। না পারাপার পারা যাচ্ছে না, নাই। তারপরে সব প্রচুর কচুরিপানা, নদী একদম জমে আসে না। কখন থেকে হয়েছে এটা? এটা রাত 10টা থেকে। আপনারা চেষ্টা করেও পাচ্ছেন না? চেষ্টা করে আর উপায় নেই, এখন চারিদিকে জাম হয়ে আছে। এখন বিকল্প পরিস্থিতি কি সেটা? বিকল্প পরিস্থিতি জার্মানিগুলো আস্তে আস্তে যাবে কচুরিপানাগুলো, তারপর